এই যে আমাদের সেই চুই গাছের গোড়া সহ উঠিয়ে চলে এসেছে। দারুণ ঘ্রাণ বেরোচ্ছে, কিন্তু গাছ থেকে নামানোর চেষ্টা করছে। এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ এবং এর প্রতিটা অংশই ব্যবহারযোগ্য, তো যে কারণে কোনো অংশই বাদ যাবে না। একে যত্ন সহকারে নামাতে হবে। দাদা গাছে উঠেই গেছেন। অবশেষে এত বড় গাছটা নামানো গেল। ওয়াও! প্রিয় বন্ধুরা, এই যে সেই চুই গাছ, সকালবেলা থেকে আমরা বিদেশদার সঙ্গে ছিলাম এবং এই চুই গাছ কীভাবে কালেকশন করা হয় সেটা দেখানোর চেষ্টা করলাম। ভূভারতের আমাদের বিশেষ করে বাঙালিদের খাদ্যের যে রুচি বা খাদ্যাভ্যাস রয়েছে, সেখানে এই চুই ঝালের প্রাচুর্য আগেই বলেছি বা আপনারা সবাই কম বেশি জানেন। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের অতি প্রিয় একটি খাবার। জ্ঞাতিভোজ, বিবাহ অনুষ্ঠান, এইসব অনুষ্ঠানে যে বড় খানার আয়োজন করা হয়, সেখানে কিন্তু এই চুই ঝালের গন্ধ বা চুই ঝালের স্বাদ ছাড়া একেবারে অসম্ভব একটা বিষয়। আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শুকনগরের যে আব্বাসের চুই ঝালের মাংস খুবই বিখ্যাত। সারা বাংলাদেশের মধ্যেই অনেক নামি দামি ব্যক্তি সেখানে খেতে আসে শুধুমাত্র চুই ঝালের এই স্বাদ নেওয়ার জন্য। এবং আমাদের বাঙালিদের যে কোনো খাবারে আমরা শুধুমাত্র টক জাতীয় খাবার বাদে আর সকল খাবারই আমরা যে ব্যবহার করে থাকি। এর বৈজ্ঞানিক নাম হলো পিপার সাবা এবং পিপারিন নামক এক ধরনের উপাদানের কারণে এতে হালকা ঝাল যুক্ত হয় এবং একটা দারুণ আলাদা একটা স্বাদ আছে, যে স্বাদটাকে না খাইলে বোঝানো যাবে না, যারা খায় তারাই জানে। রান্নায় স্বাদ গন্ধের পাশাপাশি এর ভেষজ গুণ অতীব চমৎকার। আমাদের যাদের শরীরে ব্যথা আছে, বাত ব্যথা বা গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, ক্ষুধামন্দার একটা দারুণ উপকারী জিনিস। যাদের ক্ষুধামন্দা খেতে অরুচি, তারা যদি প্রত্যেক দিন এই যে নরম ডালগুলো, এই যে ছোটো ছোটো নরম ডাল, এইগুলো যদি দিয়ে তরকারি রান্না করে খান তাহলেও দারুণ উপকার পাবেন এবং মনে হবে যেন আপনার ক্ষুধামন্দাটা কেটে গেল। ঘুমের জন্য দারুণ ঔষধি গাছ হিসেবে কাজ করে। নিয়মিত যদি এটা খাওয়া হয় তাহলে তাদের ঘুম ভালো হয়। আরও একটা ম্যাজিকের মতো কাজ করে প্রসূতি মায়েদের, বিশেষ করে যাদের গ্রামে নর্মাল ডেলিভারি হয়, তাদের ব্যথানাশকের জন্য এই গাছের চুই ঝালের ভীষণ ব্যবহার রয়েছে। এটা গরম করে ছেঁকে খাওয়ানো হয়, তেলে ভেজে খাওয়ানো হয়, আবার রান্না করে খাওয়ানো তো যেতেই পারে। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অনেক উপাদান এবং অ্যান্টি ডায়াবেটিক যে ক্ষমতা রয়েছে এই গাছের, এবং এমনকি বলা হচ্ছে অ্যান্টি ক্যান্সারাল এর গুণাগুণ রয়েছে। সুতরাং এত সুন্দর একটি উদ্ভিদ বা এত সুন্দর একটি ভেষজ গুণসম্পন্ন গাছের সঙ্গে যারা পরিচিত নন বা যারা এখনও খাননি, তারা একটু খেয়ে দেখতে পারেন। এবং যদি এর রন্ধন প্রণালী সম্পর্কে জানতে হয় তাহলে দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটু আত্মীয়তা করে দেখতে পারেন, তারা এগুলো ভালোভাবে খাইতে পারে। এই গাছ তৈরির একটা মজার ব্যাপার হলো, যে কোনো জায়গায় খোলা জায়গায় একটা গাছ পাইলেই এরা বেড়ে ওঠে। দুই পদের গাছ আছে বাংলাদেশে সাধারণত, একটা আছে গেছো চুই বলে, গাছে ওঠে যেটা সেটাকে বলে গেছো চুই, আর ঝাড় চুইও আছে, ঝাড়ের আকারে হয়, অর্থাৎ আপনার বান দিয়ে বা যে কোনো ঝোপঝাড় মতো হয়ে পড়তে পারে। তবে আমাদের দেশে গাছে ওঠা চুইটার দাম বেশি এবং বিভিন্ন গাছে ওঠে। আমি যতদূর জানি সজিনা গাছে যদি ওঠে তাহলে সেই গাছের চুইয়ের স্বাদও বেশি হয় এবং গুণাগুণও বেশি থাকে। এবং যে কোনো গাছে উঠলেই হলো, আমরা যেমন নারকেল গাছ থেকে এই গাছটাকে নামালাম, খুবই অযত্ন অবহেলাতেও হয়ে পড়তে পারে। এই চুই গাছের মালিক আছে আমাদের মাসুদ ভাই। আমরা এসেছি ঢাকুরিয়া প্রতাপকাঠির ব্রহ্মপুর গ্রামে। মাসুদ ভাই, এটা 4-5 বছরের বেশি? না না না, 4-5 বছর না। আসলে কি, এটা মূলত মাটির মানে গুণগত মানের কারণে আপনার চুই গাছ বৃদ্ধি পায়। আমার এই গাছটা সর্বসাকুল্য আপনার 1 থেকে 1.5 বছর লাগানো। 1 থেকে 1.5 বছরে এত মোটা হয়েছে গাছ? হ্যাঁ, এত মোটা হয়েছে। ইভেন এটা এখন আসলে বাড়ার সময়, মানে আমরা বিক্রি করে দিয়েছি ভয়ে, কারণ এই আমাদের অত্র অঞ্চলে কিছু চোরের উৎপাত হয়ে গেছে। হ্যাঁ, প্রভাব প্রচুর পরিমাণে, মামা জানে সেটা। আচ্ছা, আপনি ঘুমায় আছেন, রাত্রিবেলা দেখলেন যে আপনার গাছটা নাই, এই কারণে মূলত বিক্রি করে দেওয়া আর কি। তো চুই গাছও চুরি হয়ে যাচ্ছে এবং গাছের কি নিচের অংশ চুরি হচ্ছে না উপরের অংশ? মানে আপনি যতটুকু হাতে পাচ্ছে ততটুকু পর্যন্ত আপনার উঠায় নিয়ে চলে যাচ্ছে। বন্ধুরা শুনছেন যে কি বিপদ, চুই গাছ লাগিয়েও শান্তি নেই। কত টাকায় বিক্রি করলাম আমরা? 6,500 টাকা। মালিক বলছিলেন যে 1.5 বছর লাগিয়েছেন, দেখুন কত বড় হয়েছে। আমাদের দাদা, এটা কত কেজি হতে পারে ধারণা করা যায়? কমের পদে 18 কেজি তো হবে। প্রায় 1.5 বছরের মধ্যেই এই গাছটা বড় হয়েছে এবং উনি বলছেন যে সাধারণত এত অল্প সময়ে এত বড় হয় না। তো জায়গার গুণই অনেক সময় বড় হয়। আবার অনেক গাছে আসছে যে 2 বছরের গাছ, কিন্তু গাছ খুবই চিকন রয়েছে। এটা অনেক সুন্দর একটা গাছ হয়েছে। আমাদের বিদেশ দাদা আমাদের ঢাকুরিয়া প্রতাপকাঠি ওনার বাড়ি এবং সুন্দলী বাজার, হাজিরহাট বাজার, এই স্থানীয় বাজারগুলোতে উনি
এই চুই গাছ সরবরাহ করে থাকেন, বেচাকেনা করে থাকেন। এবং বড় বড় যে নিমন্ত্রণগুলো হয় আমাদের এখানে, জ্ঞাতি ভোজ বা খানা আয়োজন হয়, সেখানে ওনাকে যোগাযোগ করলে উনি কিন্তু সরবরাহ করতে পারবে এবং নির্ভরতার সাথে। কারণ চুই গাছ চেনার একটা বিষয় আছে, বিশেষ করে চিটাগাং অঞ্চল বা পাহাড়ি অঞ্চলে যেসব চুই আছে সেই চুইয়ে কোনো স্বাদ নেই, কিন্তু এইগুলো খুবই চমৎকার আমাদের দেশি চুই। হ্যাঁ, দাদার মোবাইল নাম্বার 01798015426। এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করলে উনি এই সব বড় বড় অনুষ্ঠানে যত চুই লাগুক না কেন উনি সমাধান করে দেবে আপনাদেরকে, এবং স্বল্প মূল্যে, তাই তো? স্বল্প মূল্যে এবং নির্ভরযোগ্য চুই গাছ পাবেন আপনারা। তো একটা কথা বলতে ভুলে গেছিলাম, চুই গাছ এই যে পোড়, দেখুন পোড় বলতে অর্থাৎ চুই গাছের চারা এখান থেকেই হবে। এটাকে যদি আমরা মাটিতে লাগিয়ে দিই আবার, তাহলে এখান থেকে 1 বছর পরে এই চুইটাকে আবার কিন্তু আমরা গাছে উঠাই দিতে পারি এবং গাছ থেকে আমরা আবার চুই নামায়ে বিক্রি করতে পারি। এবং এই চুই গাছের যেহেতু বাড়তি কোনো যত্ন লাগে না, শুধুমাত্র লাগিয়ে রেখেছে, মাঝে মাঝে একটু পানি দিয়েছে তারা, ব্যাস হয়ে গেছে। আজকে এই গাছটা উনি 6,500 টাকা দিয়ে কিনেছেন। তো মালিক শুধুমাত্র একটা গাছ এরকম লাগিয়ে দিয়েছিলেন এবং 1.5 বছর পরে একটা গাছে উঠেছে তার মতো করে, কোনো যত্ন ছাড়া। তাহলে এর অর্থনৈতিক গুরুত্বও কিন্তু অনেক। তবে অবশ্যই যেখানে পানি ওঠে, যে এলাকায় পানি ওঠে, লোনা পানির সমস্যা আছে, সেখানে কিন্তু এই গাছটা সাধারণত হয় না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো এরকম চমৎকার ভিডিও নিয়ে। বাই বাই।